প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে পুনে থেকে কলকাতা ফ্লাইট জার্নি। আমরা যে ফিরবো কলকাতায় 2রা ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি। এই কদিনের ভ্রমণে অনেক কিছু দেখেছি, সমস্ত কিছু আমাদের ফোল্ডারে রয়েছে, চ্যানেলে প্লে লিস্টে, আপনারা সুযোগ মতো দেখুন। আজকের প্রতিবেদনে থাকবে মহারাষ্ট্র ট্যুরিজমের গেস্ট হাউস থেকে পুনে এয়ারপোর্ট যাওয়ার অভিজ্ঞতা, সেখান থেকে কলকাতা গেলাম, কিভাবে বাড়ি ফিরলাম, সমস্ত অভিজ্ঞতা জানাবো, আপনাদের সাথে শেয়ার করব এবং থাকবে সমস্ত ইনফরমেশন। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার ডে। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের 27টি শক্তিপীঠ, প্রচুর সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, 12 জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব এবং ঐতিহাসিক প্রাচীন 5000 বছরের পুরনো প্রাচীন 35টি শৈব ক্ষেত্র, মহর্ষি ও সপ্তঋষিদের সাধন স্থল, দুর্ধর্ষ বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা, সমস্ত কিছু নিয়ে চ্যানেলে প্লে লিস্টে ফোল্ডারে আলাদা আলাদা ভিডিও সাজিয়েছি আপনাদের দেখার জন্য। নতুন দর্শকরা সুবিধা মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আপনাদের মতামত জানান, যাতে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। প্রথম থেকে শেষ অবধি দেখার বন্ধুরা, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আজকে 9 তারিখ শেয়ার করে আমাদের মোটামুটি ঠিকই হয়েছে। 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন হয়েছে, 2টো জঙ্গল সাফারি হয়েছে, এছাড়া প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেল এসছে, যেগুলো মন্দির দর্শন করেছি, ভোগ প্রসাদ গ্রহণ করেছি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় 4-5টা শহরে ছিলাম, সেখানে সেসবও সব তুলেছি। কোথা থাকবেন, কী খাবেন, বিভিন্ন গাড়ি ড্রাইভারদের সাথে আলাপ হয়েছে, তাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। নট অনলি দ্যাট, যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, পার্সোনালি আপনারা সেই গাড়ি এইখানে চালানোর জন্য সে নাম্বারও দিয়ে দেবো, যোগাযোগ করলে সে ভাই আসবে, এসে আপনাদের গাড়ি চালিয়ে देवे। भाई आपका नाम बोलिए थोड़ा। इधर मेरा नाम शोएब तंबुली है। शोएब तंबुली है। आपका उम्र कितना है? 26। लाइसेंस कितना दिन का है? लाइसेंस 20 to 34 तक है। 34 तक है, ठीक है। और आपका ये क्या है? फोन नंबर एक बार आहिस्ता आहिस्ता करके बोल दो, आराम से। कॉलिंग करने के लिए मुझे 8208003242 पर कॉन्टैक्ट करें। अच्छा, इस नंबर पे कॉन्टैक्ट करने पे भैया आपको सर्विस दे देंगे। चाहे तो आप गाड़ी लेके आओगे वो भी चला लेंगे, अगर गाड़ी लेके नहीं आओगे, ट्रेन में आओगे, खुद गाड़ी अरेंज करके आपको घुमा देंगे, ठीक से, ठीक है ना भाई? ओके। পাহাড়ি রাস্তা খুব বেঁকে বেঁকে যাচ্ছে, সেই জন্য স্টিয়ারিংও কাটাতে হচ্ছে, সেই জন্য আমার স্কিন মাঝে মাঝে বেঁকে যাচ্ছে, তার জন্য ক্ষমা করবেন। আমি চেষ্টা করছি এখানকার সুন্দর নাজারা ভিউজ আপনাদের দেখানোর জন্য। পাঠিয়ে দিচ্ছিস? এখানে ভিউজ খুব ভালো দেখা যাচ্ছে। আমি ওকে ড্রাইভারকে বলে দেবো, চেক করে নিচ্ছি। ठीक है, चलो। ऐसा तो नेपाल वेपाल महाराष्ट्र में, ये में मध्य प्रदेश, यूपी, क्या बोला? इसको विश्रांतवाड़ी बोलते विश्रांतवाड़ी। अभी विश्रांतवाड़ी में खड़े हैं। यहाँ से लेफ्ट जाने में एयरपोर्ट रोड स्टार्ट हो रहा है, सीधा जाना में स्टेशन मिलेगा। यहाँ से 3.3 किलोमीटर दूरी पे है, लगभग 10 मिनट के अंदर पहुँच जाएंगे हम। 120 किलोमीटर ट्रैवल करके आए हैं, उधर भीमाशंकर जहाँ स्टे हुए थे वहाँ से। भैया बहुत अच्छा चला है, बीच में एक बार सामान लेने के लिए। इधर होता रहेगा सीधा। नहीं, सीधा स्ट्रेट एयरपोर्ट रोड तो यही है।
In 200 meters, turn right toward Airport Road, Vishrantwadi Airport Road. Fresh. सिटी में चिकन थोड़ा महंगा होता है। वो तो होता ही है। प्लांट्स वगैरह बहुत मस्त मिलते हैं करके इधर। प्लांट्स प्लांट्स, हाँ, नर्सरी है। नर्सरी। अच्छा, अच्छा है। বড় নার্সারি In 400 meters, you will arrive at your destination. Gate number 1. এই এখান দিয়ে লিখে ঢুকতে না এয়ারপোর্টের ভেতর দিয়ে विमानबंदर पॉलिस ऑल डिपार्चर ऑल अराइवल। यहीं से ही एंट्रेंस, शायद वहां से भी हो सकता है। हाँ, उधर से चलो D1 D2। थोड़ा सा आगे कर लो। पुणे আমরা টাল पुणे विमानबंदर। पुणे विमानबंदर आ चुके हम। इधर अभी तक मेरा विमान नहीं दिखा रहा है, चलो आगे जाके देखते हैं। D2। আমাদের 5 to 7 যেতে হবে। আর চারপাশে সমস্ত কিছু জিনিসপত্র দোকান রয়েছে। 5 to 7 যাই। এখন একটু ওয়াশরুমে যেতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর অন্য কথা। পুনে টু কলকাতা আমাদের জার্নি ডেট ছিল 9 ফেব্রুয়ারি 2025। আমরা আকাশ এয়ার ফ্লাইটে গেছিলাম। ফ্লাইট নাম্বার ছিল QP1563, PNR নাম্বার Y32UNL, গেট নাম্বার ছিল 5, সিট নাম্বার ছিল 17C।
পুনে টু কলকাতা এরিয়াল ডিস্টেন্স মানে ফ্লাইং ডিস্টেন্স 1575, রোড ডিস্টেন্স 1953, টাইম লাগে 2 ঘন্টা 45 থেকে 3 ঘন্টা, ডিপার্চার টাইম ছিল 1টা, অ্যারাইভেল টাইম 4টের সময়, লাগেজ অ্যালাউড 15 কেজি প্লাস 7 কেজি, টোটাল 22 কেজি লাগেজ আপনারা নিতে পারবেন। এই ছিল আমার ফ্লাইটের ইনফরমেশন, আর বিশেষ কিছু বলার নেই। এবারে বাদবাকি সব দেখাচ্ছি, যতখানি তুলতে পারবো ততখানি দেখাবো, বাদবাকি যেখানে অ্যালাউড নয় সেই ছবি দেখাতে পারবো না। টাইমে চলে এলাম, এবারে ব্যাগেজ কালেক্ট করতে হবে। 8 নম্বর চেনে রয়েছে। মোটামুটি জার্নি খুব ভালোই হলো, সুন্দর এসছি। ওই সামনে 8 তো 8 সামনে ওই তো সামনে দেখা যাচ্ছে। সুন্দর ডেকোরেশন। বিল্ড নম্বর 810 আমাদের পাশে রয়েছে লাগেজ। এই ট্রেন দিয়ে আমাদের বেরোলো, 8-এ বেরোনোর কথা ছিল, বেরোলো না, 7 দিয়ে বেরোলো। এবারে সোজা বাইরে যাচ্ছি, মামা আগে আগে। ওখানে সব বেঞ্চ রয়েছে। বিমানমন্ডল কোথায় থাকেন দাদা? অশোকনগর। আচ্ছা দাদা, অশোকনগর থাকেন, খুব ভালো লোক। এতক্ষণে পৌঁছে যেতাম, মাঝখানে দাঁড়িয়ে একটু খাবার নিলাম, চা সিগারেট খেলাম, কেক খেলাম, সকালে এখন খাওয়া হয়নি। যাই হোক, ভালো লাগছে দাদা। আমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াই, সব দাদাদের সাথেই আলাপ হয়ে যায়, সবাই আমার বন্ধু হয়ে যায়, বন্ধুর মতো। এখন বাড়ি যাচ্ছি, একদিন তার সাথে গিয়ে হোটেল নেমে যাবো। যাই হোক, আপনারা দেখতে থাকুন। নতুন ট্যুর কমপ্লিট হলো, 2 তারিখ থেকে 7 তারিখ প্রচুর জায়গায় ঘুরেছি। এর ভেতর 3টে জ্যোতির্লিঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু আসছে, প্রচুর জায়গা দেখাবো। জঙ্গল সাফারি এসছে, সেটাও দেখাবো। অনেক ট্রেকিং আছে, সব দেখতে থাকুন। নতুন অনেক ভিডিও আসবে সামনে মাসে, আবার নতুন ডেস্টিনেশন,
এখন গিয়ে বাড়িতে ইউনিট সার্ভে দেখার পরে এই ভিডিওগুলো আসবে।